রাজধানীর খিলগাঁও এলাকায় সাংবাদিক পরিচয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে পাপ্পু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা, মামলা বাণিজ্য এবং দেহ ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন। গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, পাপ্পুর কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠলেও তার প্রভাব বিস্তারের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এমনকি মূলধারার সাংবাদিকরাও তার আচরণে বিব্রত ও অসহায় হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার সাংবাদিক ইলিয়াস আহমেদ পাপ্পুর স্ত্রীর আক্রমণের শিকার হন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খিলগাঁও থানায় এ পর্যন্ত প্রায় 20টির মতো অভিযোগপত্র জমা পড়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়। এলাকাবাসীর দাবি, পাপ্পু সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে থাকেন, কিন্তু পরে সেই টাকা পরিশোধ করেন না। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া তিনি নিজেকে জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট দাবি করেন বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে কেপিসি টিভি 24 নামের একটি কথিত চ্যানেলের মালিক হিসেবে পরিচয় দিলেও এ নামে কোনো নিবন্ধিত টেলিভিশন চ্যানেল বা অনলাইন পোর্টালের অস্তিত্ব পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, খিলগাঁও এলাকার বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে পাপ্পুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার নাম ভাঙে যদি কেউ অপরাধমূলক কার্যক্রম চালায়, তবে তা শুধু আইনের লঙ্ঘন নয়, বরং প্রকৃত সাংবাদিকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে এ ধরনের অপব্যবহার রোধ করতে।